ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কাটার অভিযোগ, ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলার বাসিন্দা দেবাশিস বিশ্বাস 2009 সাল থেকে প্রাইমারিতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন। 2009 সাউথ 24 পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার। রাত্রি 10টা নাগাদ বাড়ির সামনে রাস্তায় গুগল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সাথে মিটিং করছিলেন। সেই সময় এই হামলা, কোনো রকমের নিজেকে রক্ষা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। ঘটনা ঘটেছিল আপনার? দেখুন, কালকে আমরা আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। আমাদের হচ্ছে ফোন কনফারেন্সে ছিলাম। আর যেহেতু আমাদের মামলা আছে 10 তারিখে, সেটা কটা শুনি? 10:30 থেকে 11টার মধ্যে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি, পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মেরে দেয়। আমি ঠেকানোর চেষ্টা করি, তারপরে দ্বিতীয়বার যখন মারতে আসে আমি হাত দিয়ে ছিটকে ফেলে দিই। তারপরে দেখি গলা থেকে রক্ত বেরোচ্ছে। এবারে তারপরে আমি আমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে ডাকতে লাইট ফাইট মেরে এসে যখন দেখে যে হ্যাঁ সত্যি গলায় এ করেছে, ও দৌড়ে পালায়। তারপরে ঘন্টাখানিক পরে আবার পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে সোনাপুর থানায় নিয়ে যায়। কে? আমি ঠিক জানি না, আমি তাকে চিনিও না, তাকে জানিও না। একজন আননোন পার্সন আমার চোখে, আমি তার সাথে কথাও হয় না তার সাথে জীবনে, হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করে। কেন এরকম করলো বলে আপনি কি মনে হয়? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে। 2009 সাউথ 24 পরগনা প্রাইমারি। তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক, যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে। এর আগেও অ্যাটাক হয়েছিল একবার, কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল, সেক্ষেত্রে থানাতেও জানানো আছে। আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি। কেন মানে আপনার উপরে অ্যাটাক কেন? সেটা তো আমি বলতে পারছি না কেন করছে। আমরা সত্যি কথা বলছি বা আমরা এই প্যানেল নিয়ে লড়াই করছি, কোর্টে দুর্নীতি প্রমাণিত হচ্ছে, হয়তো সে কারণে আমাদের সন্দেহ হচ্ছে। কারা করতে পারে? এটা এখন পর্যন্ত আমি কোনো আন্দাজ করতে পারছি না। কারা করছে, কেন করছে, কি কারণে করছে, সম্পূর্ণ অজ্ঞাত। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন? আজকে আমার ক্ষেত্রে ঘটেছে, একটা আননোন পার্সনের ক্ষেত্রেও হতে পারতো। রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে, সেটাও তো হতে পারতো। এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন? এতগুলো মানুষ থাকতে আমাকেই টার্গেট করে গলায় ছুরি চালাতে আসছে, এটা তো একটা মারাত্মক বিভৎস ব্যাপার। মানে কোথায় বাস করছি আমরা? আমরা মামলা করছি বলেই কি আমরা অ্যাটাক হবো? দেবাশিস বিশ্বাস, 2009 সাউথ 24।